রাজদূত ব্যায়ামাগারের 59তম বর্ষের শ্যামা আরাধনার সূচনা। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন সার্বজনীন শ্যামা পুজো কমিটি ও রাজদূত ব্যায়ামাগারের 59তম বর্ষের পুজোর শুভ উদ্বোধন হল শনিবার। প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। অন্যান্যদের মধ্যে ছিলেন দুর্মুচ গৌড়া মঠের প্রধান মহারাজ বামন মহারাজ, শিক্ষক শ্যামল জানা, সমাজসেবী বিশ্বজিৎ মাইতি, খেজুরি 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী শ্রাবণী মাইতি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজদূত ব্যায়ামাগার সম্পাদক রাজনন্দিনী নন্দ মিশ্র, কোষাধ্যক্ষ অজয় প্রধান, অন্যতম কর্মকর্তা তথা সভাপতি সুস্মিত মিশ্র। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি রামকৃষ্ণ পণ্ডা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আলোর উৎসব চলবে। আগামী বৃহস্পতিবার বনভাইফোঁটা সহ উৎসব চলাকালীন একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে ক্লাব সম্পাদক রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন। দাদা, প্রতি বছরের মতন এবছরও শ্যামা মায়ের পূজার ব্রতী হলেন, কি বলবেন? রাজদূত ব্যায়ামাগারের এটা হচ্ছে 59তম বর্ষ। আমরা আমাদের প্রতিষ্ঠাতা প্রয়াত নিখিলেশবাবু কিন্তু যেদিন থেকে শুরু করেছিলেন সেই থেকে পুজোর সাথে সাথে সমাজসেবাটাকেও তিনি লক্ষ্য রেখেছেন। সে সময় অনেক বড় বড় উঁচু উঁচু সব প্যান্ডেল হতো, লোকে এখনও বলে। আমরা অবশ্য এত উঁচু প্যান্ডেল করতে পারিনি, কিন্তু আমরা মানানসই প্যান্ডেল করি। কিন্তু যেটা তিনি করেছিলেন যে সমাজসেবা, সেটাকেই আমরা মূলত পাথেয় করেছি। কেননা উৎসব তখনই আনন্দের হয় যখন সবাই আনন্দে থাকে। তাই উৎসবের দিন থেকে এই যে শুরু হলো আমাদের বস্ত্রদান, আমরা বস্ত্র আজকে দিলাম, তেমনি করে 23 তারিখ পর্যন্ত আমাদের 24 তারিখ পর্যন্ত আমাদের পুরো অনুষ্ঠান আছে, প্রতিদিনই বস্ত্রদান আছে। এছাড়াও আমরা ভাতৃদ্বিতীয়ার দিন বাচ্চাদের, অনাথ বাচ্চাদেরকে ভাইফোঁটা দেই, মাংস ভাত খাওয়াই, নতুন জামা কাপড় পরাই। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান, রক্ত পরীক্ষা শিবির সহ যা যা থাকে সমস্তটাই আমরা করি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর মহাশয়। আর প্রধান অতিথি ছিলেন আমাদের দুর্মুট যে গৌড়িয়া মঠ আছে সেই মঠের যিনি প্রধান মহারাজ বামন মহারাজ। বামন মহারাজ আমাদের বিগত কয়েক বছর ধরেই আমাদের সাথে আছেন। মহারাজ আজকে বারাসতে ছিলেন, তিনি অ্যাকচুয়ালি ভুলে গেছিলেন যে আজকেই উদ্বোধন হবে। উনি জানতেন যে কালী পূজার দিন আসবেন, কিন্তু যেই সকালবেলা আমার ফোন পেয়েছেন তারপরে তিনি বারাসত থেকে সরাসরি আমাদের এখানে আমাদের মণ্ডপে এসেছেন এবং তিনি আসতে আমরা কৃতার্থ হয়েছি। আমরা আমাদের সমস্ত মেম্বাররা আমরা সত্যিই আনন্দিত, আপ্লুত। মনে এছাড়াও তো বিশ্বজিৎদা ছিল, সহ আরও অনেক অতিথিবর্গ ছিলেন। আর আমাদের তো পুরো বিষয়টা আমাদের দেখেন আমাদের ক্লাবের কার্যকরী সভাপতি, আমাদের বিশিষ্ট আইনজীবী রামকৃষ্ণ পণ্ডা, সেই সাথে আমাদের সেক্রেটারি আছেন রাজনন্দিনী নন্দ, নিখিলেশবাবুর সুযোগ্য কন্যা। আমরা চালিয়ে যাচ্ছি, এই অনুষ্ঠান চলছে। একটু পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আগামীকাল আমাদের রামায়ণ গান আছে, যেটা কাঁথিতে প্রায় হারাতে বসেছে। আমরা এর আগে কিছু বছর ধরে আমরা কুইজ করছিলাম, কি বলে, ম্যাজিক শো করছিলাম। এবারে আবার একটা অনুষ্ঠান আছে আমাদের ভাইফোঁটার আগের দিন সন্ধ্যাবেলা, দিদি নাম্বার 1 আমরা আগে করতাম। আমাদের দেখা দেখি অনেকে শুরু করেছিল, তখন আমরা বন্ধ করে দিয়েছিলাম। এখন যেহেতু সবাই বন্ধ করে দিয়েছে, আবার আমরা শুরু করছি। সন্দীপ দাদের আছেন, তারা কন্টাই কুইজ কালচার, তারাই মূলত উদ্যোগ নিয়েছেন, তারাই হুতিয়েছেন সন্দীপ দা আমাকে, চন্দন দা। তো দিদি নাম্বার 1 হচ্ছে এই মোটামুটি অনুষ্ঠান আমাদের। আমাদের সবাইকেই আমরা ভাইফোঁটার অনুষ্ঠানে যোগদান করতে পারি। সবাই ভাইফোঁটার অনুষ্ঠানে আসেন আমাদের এখানে। প্রত্যেকদিন আমাদের
রাহমাতুল্লাহ।